হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল বাজে 6:30। কালকে কিন্তু আমাদের এখানে ঝড় হয়েছে, সেরকম কিন্তু বৃষ্টি হয়নি। এত ঝড় হয়েছে মানে ঘরে থাকা কষ্টদায়ক হয়েছে, মানে প্রচণ্ড জোরে হাওয়া, আর কিন্তু সে হাওয়ার কারণেই সেরকম বৃষ্টি হয়নি। তবে জানো তো, এই গরমের মধ্যে একটু হালকা পালকা বৃষ্টি হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে ঘর দুয়ারগুলো একদমই অগোছালো আর অপরিষ্কার হয়ে থাকে। যাই হোক, সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এই গরমের সকালে আমরা যদি নিজের স্কিনটা ভালো না রাখতে পারি, তাহলে একদমই ভালো লাগে না। আমরা যেরকমই হই না কেন, স্কিনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে ফ্রেশ হয়ে। আর এখন কিন্তু আমি আস্তে আস্তে রান্নাঘরের কাজটা সেরে নেব। যেহেতু কালকে ভীষণ পরিমাণে হাওয়া দিয়েছে, সে কারণে প্রচুর ধুলোবালি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে। যেহেতু টিনের রান্নাঘর, বুঝতে পারো উপরে জায়গাটা একদমই ফাঁকা, তো সে কারণে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। সকালের বাসি ঘরটা ঝাড় দিয়ে ওই যে সামনে জায়গায় একটু জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু বাইরের জায়গাটা ভিজে, যেহেতু বৃষ্টি হয়েছে হালকা হালকা, তো ভাবলাম একটু দেরি করে বাইরের জায়গাটা ঝাড় দেব। আর আজকে যেহেতু রবিবার ছিল, তো ভাবলাম চলো একটু সাদা আলুর তরকারি আর সাথে রুটি করে নিই। আমার ছেলে কিন্তু রুটি খেতে ভীষণ পছন্দ করে, জানো তো, অন্যান্য খাবারের তুলনা। সেহেতু কিন্তু আমি এখন রুটি করি। যেদিন ছুটির দিন থাকে ওই দিনই করি, এমনিতে আর করা হয় না। সকাল থেকে উঠে ও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে হালকা হালকা, বাইরে কিন্তু বেশ মশা। তবে যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু একদম হালকা করে রান্না করছিলাম, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তো একটু ঝোল ঝোল আমি কিন্তু রাখি সব সময়। আসলে কি বলতো, ছেলেকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াতে হয়, তো সেই কারণে। তবে লাস্টে একটু জিরে ধনের গুঁড়ো আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি, বেশ ভালো লেগেছে খেতে। তো চলো, এদিকে সংসারের অনেক কাজকর্ম রয়ে গেছে, কারণ কাজ তো আমাদের করতে হবে। তার মধ্যে ছেলেকে একটু পড়াতে বসাবো। ছুটির দিনে চেষ্টা করি ওকে কিন্তু একটু নিয়ে বসতে, কারণ একা একা ও কিন্তু বসতে চায় না, আমাকেও কিন্তু ওর সাথে বসতে হয়, না হলে লেখাগুলো ভুলভাল লিখে নেই। তো ভাবলাম খাওয়া দাওয়া করিয়ে ওকে একটু পড়িয়ে নেব। যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছে, এখন কিন্তু প্রায় 9টা মতো বাজে। তো দেখো, এই ঘরে চলে এসেছি। তো ভাবলাম চলো, যেহেতু বৃষ্টিবানের দিন, আসলে কি বলতো, কাজকর্মগুলো পড়ে থাকলেও ভালো লাগে না। তো বাইরের জায়গাটার মধ্যে পাতা টাতা পড়ে আছে, তো ভাবলাম হালকা হালকা রোদ উঠেছে, বাইরের জায়গাটা মোটামুটি শুকাচ্ছে। আসলে কি বলতো, বৃষ্টির দিনে আমাদের কাজ করতে ভীষণ অসুবিধা হয়, যেহেতু বাইরে ঘরে দৌড়াতে হয়। আমার তো ভীষণ কষ্ট হয়। তবে বাইরের জায়গাটা এতটা কাদা কাদা হয়ে থাকে, বারবার বেরোতেও ইচ্ছে করে না। তাই ভাবলাম চলো একটু সময় ছেলেকে পড়িয়ে নিই, তারপরে কাজগুলো শুরু করব। আসলে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু সময়ের মতন চলতে থাকে। আসলে ঘড়ির কাঁটা এত পরিমাণে দৌড়ায়, কি আর বলবো বন্ধুরা। আমরা দেখবে কাজগুলো একটু বসলে না, কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তবে একা সংসারে এটুকুই কষ্ট করতে হয়, না হলে কিন্তু বাদবাকি সময় নিজের মতন করে কিন্তু আমরা অনেকটা সময়ও কাটাতে পারি। তবে জানো তো, আমি সবসময় একা একা থাকি, ইচ্ছে করে একটু কোথাও গিয়ে ঘুরে আসি বা কোথাও যাওয়ার। তবে জানো তো, এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোথাও আর যেতেও পারি না। আর সেরকম আমাদের এখানে, মানে আমার এখানে সেরকম কারো রিলেটিভের বাড়িও নেই, বুঝতেই পারো, সবসময় ঘরের ভিতরে থাকি। অনেক সময় ইচ্ছে করে যে কোথাও একটু ঘুরে আসতে পারতাম, ও যদিও বা বর থাকলে এখানে সেখানে যাওয়া হতো। অনেক সময় সংসারে কাজকর্মের মধ্যে থাকতে থাকতে না, অনেক সময় একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না। তবে মাঝে মধ্যে কোথাও গিয়ে আসলে না বেশ ভালো লাগে। আমার তো বাবার বাড়িও শ্বশুর বাড়িও অনেকটা দূরে, তো সমস্ত রিলেটিভগুলোও কিন্তু ওইখানে, তো সেরকম তো আর যাওয়া হয় না। আর অনেকটা দূরে যেহেতু, বুঝতে পারো, আর যেতে হলে না অনেকটা পয়সা খরচা করতে হয়, যেহেতু ফ্লাইটে যেতে হয়, বুঝতে পারো। আর ছোট বাচ্চাকে নিয়ে ট্রেন জার্নি করাও কিন্তু অনেকটা কষ্টকর, মানে প্রায় 2 দিন ট্রেনে থাকতে হয়, তারপরেই যেতে হয়। তো আমার একার পক্ষেই সেটা আর সম্ভব হয়ে ওঠে না। মা সবসময় বলে যে কবে আসবি কবে আসবি, তখন বিশ্বাস করো বেশ খারাপ লাগে। তো কী আর করবো বন্ধুরা, এত দূরে তো সবসময় সেই জন্য যাওয়া হয় না। তবে এই সংসারের মধ্যে না অনেক সময় পড়ে থাকতে থাকতে, মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন কোথাও গিয়ে থাকতেও বেশি দিন ইচ্ছে করে না।
তো এই সংসারের মধ্যে আমি অনেকটা ভালো আছি। আর ভালো থাকতে গেলে নিজেকে সমস্ত কাজগুলো কিন্তু খুঁজে নিতে হয়। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এই চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি আর ঘরটা অগোছালো হয়ে আছে। যেহেতু আজকে ছেলে বাড়িতে আছে, একটু তো অগোছালো করবে। তো সবটা আমি কিন্তু মুছে মুছে গুছিয়ে নিয়েছি। আর আমরা যেহেতু এই ঘরে রাতেবেলা থাকি না, ওই ঘরে থাকা হয়। রাতে যখন ঘুমানোর আগে একটা জানালার সাইড খোলা রেখে দিই, কারণ জানো তো দরজা জানালা বন্ধ করে রাখলে ঘরটা ভীষণ গরম হয়ে থাকে। তো সে কারণে কি বলো তো, অল্প একটু খোলা ছিল, হাওয়ার কারণে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো ফেলে দিয়েছিল। যদিও বা রাতেবেলা এসে আমি ফ্রিজটাকে বন্ধ করে গেলাম, কারণ কি বলো তো, হাওয়ার সাথে প্রচণ্ড বাজ পড়ে আর কি। যেহেতু আমরা এই ঘরে থাকি না, তো ফ্রিজটা তো রাতেবেলা চালিয়ে রাখি কন্টিনিউ। তো রাতেবেলা কিন্তু এটা ওকে বন্ধ করতে হয়েছিল। তো যাই হোক, এখন দেখো প্রচুর ধুলো ঢুকে গেছে ঘরের ভিতরে। তো প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নিলাম আর এখন এক এক করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমি যখন ঘর পরিষ্কার করি একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে ওই যে ঝাড় দিয়ে মুছতে কোনো রকম অসুবিধা হয় না। ঝাড়টা ভালো করে দিয়ে দিলে না, ঘর মুছতে কোনো রকম অসুবিধা হয় না। খুব সুন্দর করে কিন্তু তাড়াতাড়ি করে ঘরটাও কিন্তু মোছা হয়ে যায়। আমার ঘর দুয়ারগুলো সকাল থেকে ভীষণ অগোছালো রয়ে গেছে। তো ভাবলাম চলো আগে সকালে টিফিনটা বানিয়ে ছেলে আর আমি খেয়ে নিই, কারণ জানো তো না হলে অনেকটা দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে গেলে। তো ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে অনেক সময় বুদ্ধি করে কাজকর্ম করতে হয়, কারণ ওদের সময় অনুসারে আমাদের কাজ করতে হয়। আমাদের সময় অনুসারে কাজ করলে কখনো হয় না। তবে একার সংসারে থাকতে গেলে অনেক সময় বুদ্ধি করেও কিন্তু কাজকর্মগুলো করতে হয়। ঘরবাড়ি আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু তার জন্য কিন্তু ওই যে বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয়। আর এই যে এখন আমি কিন্তু ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই ঘরে চলে এসেছি। এখন এই ঘরের প্রত্যেকটা জিনিসও ভালো করে মুছে নেব, কারণ না মুছলে কি বলতো ভালো লাগছে না, প্রচুর ধুলো ঢুকে গেছে আর কি। আর কি বলতো, কারেন্টও কিন্তু রাতেরবেলা চলে যায়, এখন ভীষণ পরিমাণে প্রবলেম হয় আমাদের এখানে। ভালো লাগে না রাতের বেলা না, আজকে কয়েকটা দিন ঠিকঠাক করে ঘুমাতে পারি না। আর দেখবে যতই কিন্তু ঝড় আসুক না কেন, হাওয়া দেখ না কেন, কিন্তু কারেন্টটা না থাকলে কিন্তু ঠিক করে ঘুম হয় না। ভীষণ পরিমাণে দরজা জানালাগুলো বন্ধ করে রাখলে বেশ কিন্তু গরম লাগে। যাই হোক, এক এক করে এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিয়েছিলাম। তো কি বলতো, না মুছলেও ভালো লাগে না। আসলে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের, আর আমি সবসময় কিন্তু পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি, কারণ নিজের কাজগুলো নিজের মতন করে করি, ভীষণ ভালো লাগে, তার মধ্যে আলাদা একটা শান্তিও পাই। দেখবে সংসারের মধ্যে যদি আমরা প্রত্যেকটা কাজ পজিটিভ মাইন্ডে করি, তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো লাগে। পজিটিভভাবে কাজ করলে অনেকটা ভালো লাগা কাজ করে। তবে জানো তো, ঝড় বৃষ্টির দিনে ঘর দুয়ার কিন্তু একটু বেশিই কিন্তু নোংরা হয়ে যায়। আমার যেহেতু খোলা বারান্দা, আর তার মধ্যে কিন্তু ওই যে হাওয়া তো কিন্তু ঘরের ভিতরে এমনিই ঢুকে যায়, আর হাওয়ার সাথে এত পরিমাণে ধুলো ঢুকে কি আর বলবো। সোফার কিন্তু প্রত্যেকটা কর্নারের মধ্যে এত পরিমাণে ধুলো ঢুকে গেছে, আর আমার না ইচ্ছে করছে না সোফাটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করতে। যেহেতু বেশি দিন হয়নি পরিষ্কার করেছি, তবে যেটুকু পেরেছি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখবে ঘরের চোখের সামনে আমরা অনেক জিনিসপত্র রাখি, কিন্তু সেই জায়গাটার মধ্যে যদি ধুলোবালি পড়ে থাকে তখন কিন্তু ভালো লাগে না। ওই যে ইচ্ছা না থাকলেও সে কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। আর অনেক সময় কিন্তু ছোট ছোট কাজগুলো কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়, আর এই কাজগুলো একটা দিন না করলে ভালো লাগে না। আমি মনে করি ছোট ছোট অভ্যাসে কিন্তু সংসারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। আমরা যতই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন রাখবো, ততই কিন্তু মা লক্ষ্মীর বাস বেশি থাকবে। আমি ছোটোবেলা থাকতে সবসময় মাকে দেখেছি, মা কিন্তু এখনও পর্যন্ত জানো তো, যখন বাবার বাড়িতে যাই আমার মা কিন্তু কাজকর্ম করে চান টান করে পুজো করতে করতে অনেকটা দেরি করে ফেলে। ওই যে কাজ কিন্তু সব সময় আছে, যারা কাজকে ভালোবাসে তাদের কিন্তু কাজ কখনোই শেষ হয় না। তবে আমারও কিন্তু কাজ আছে, সকাল থেকে কিন্তু বাইরের কাজ সেরকম করিনি, আজকে কাজ সেরকম করা হয়নি, কিন্তু কাজ কিন্তু সবারই আছে, কারণ একটা সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু কাজের কখনো অভাব হয় না। তার মধ্যে জানো তো, ভেবেছিলাম আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে বাজার করতে যাব, কিন্তু আজকে কতটা দিন হয়ে গেছে আমি বাজারে যাচ্ছিলাম না। কিছু ফলমূল
লাগবে, তারপরে শাক সবজি অনেক কিছুই লাগে। তবে বাড়িতে আমার টুকিটাকি যেহেতু আছে, তো সেহেতু আমার হয়ে যায়। আমাদের বাড়ির সামনে সমস্ত কিছুই পাওয়া যায়, শুধু ওই যে ফল টলগুলো পাওয়া যায় না, সেহেতু ভীষণ অসুবিধা হয় জানো তো। একটু যদি ফল টল থাকতো তাহলে আর আমাকে না এত দূর যেতে হয় না। আর বাড়িতে যদি পুরুষ লোক না থাকে তাহলে কিন্তু একটা বাড়ির বউর উপর কিন্তু অনেকটা চাপ পড়ে, তাই না? তো যাই হোক, যাবো যাবো করে না যাওয়া হয় না। আর সেরকম লোককে বলতেও আমার ভালো লাগে না। বাড়ির পাশে কিন্তু লোকজন আছে, বললে বলতে পারি, কিন্তু ভালো লাগে না আর কি। একদিন দুদিন নিয়ে আসবো, তারপরে কেমন একটা লাগে। তো নিজের কাজগুলো আমি সবসময় নিজে করতে ভীষণ পছন্দ করি। যাই হোক, এদিকে দুটো ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে মাথার মধ্যে একটাই টেনশন ঘুরে যে আজকে কি রান্নাবান্না করব। আমার জন্য আমি কখনোই চিন্তা করি না, শুধু ছেলের জন্যই চিন্তা ভাবনা করি। আর সকালে তো বেশ কিন্তু বাইরের জায়গাটা ভিজে ভিজে ছিল, বারান্দাটাও ভিজে ভিজে ছিল। আর এখন কিন্তু রোদ্দুর আসাতে বেশ কিন্তু শুকিয়ে গেছে। দেখবে বৃষ্টিটা রাতের বেলা হলে বেশ ভালোই লাগে। আর সকালবেলা না বৃষ্টি হলে কিন্তু কাজকর্ম করতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়। আর দেখি বাইরে আজকে সকালে একটু একটু রোদ্দুর উঠেছে, এখন কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর কালকে দেখো প্রচুর পাতা টাতাও ফেলেছে। আমাদের বাড়িতে সেরকম গাছপালা তো নেই, কিন্তু ওই যে হাওয়াতে নিয়ে এসেছে। আর বাইরে কিছু কাপড় চোপড় রেখেছিলাম, সেগুলো বাইরে ফেলেছে, সেগুলো কেচে দিতে হবে আর কি। তো যাই হোক, এখন কিন্তু বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালে আজকে না বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিই, ভাবলাম একটু ভালো করে শুকালে তাহলে ঝাড় দিতে বেশ ভালো লাগে, না হলে ভিজে ভিজে থাকলে না ঝাড় দিলে কিছুই যায় না, তখন বেশ অসুবিধা হয়। আর আমার বাড়িতে সেরকম জায়গা নেই, ছোট ছোট কয়েকটা কর্নার আছে যেগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি। ভাবলাম গোবর দিয়ে লেপে দেবো, জানো তো গোবর দিয়ে লেপে দিলে কি বলো তো, ওই যে ছোট ছোট ঘাসগুলো একদমই উঠে না। মানে রোজ দিন তো বলতে পারো পরিষ্কার করতে হয়, এত পরিমাণে ঘাস হয়ে যায় যেহেতু নিচু জায়গা, জলা জায়গা, সে কারণে। আর এখানে বেগুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, কারণ এতটা বড় হয়ে গেছে এখান থেকে হাঁটাচলা করতেও বেশ অসুবিধা হয়। বাড়িতে লোকজন নেই, সে কারণে মোটামুটি চলে যাচ্ছে। আর এখন দেখো বাড়ির চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর সকালের এই মিষ্টি রোদটা কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু সকাল থেকে বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, চারপাশটা এত সুন্দর লাগছে কি আর বলবো। আর আমাদের বাড়ির সামনে জায়গাটা কিন্তু খোলা, আর সে কারণে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, চারপাশটা এতটা সবুজ হয়ে থাকে কি আর বলবো। আমাদের শুধু বাড়ির এই পাশেই শুধু জায়গাগুলো খালি রয়েছে, আর অন্যান্য সাইডে কিন্তু সমস্তটা বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তবে এখানেই কিন্তু মানুষ একটু জায়গা পায়, ওই গরু ছাগল এই সমস্ত কিছু এখানে নিয়ে এসে ছেড়ে দেয়। তবে এই পরিবেশটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। যখন বাড়িঘর হয়ে যাবে তখন কিন্তু পুরোটাই চারপাশটা অন্ধকার হয়ে যাবে। তবে যাই হোক, এদিকে দেখো আমার ঘরটর গোছানো কাজগুলো হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। আর রান্নার জন্য এই যে গাছ থেকে সজনে গাছটা কালকেই কাটা হয়েছিল, জানো তো। কাটা হয়েছে, একদম ছোট করে দিয়েছি, আর ঢালাপালাগুলো চারপাশে লাগিয়ে দিয়েছিলাম। আর ভাবলাম চলো কিছু সজনে পেরে নিই। আসলে একা মানুষ তো, আর সেরকম কি রান্না করবো বুঝতেও পারি না। গাছ থেকে লাউ এনেছি, প্রথমে লাউটাকে অন্যভাবে কেটেছিলাম, তারপরে কি হলো বললো এভাবেই কাটি। তো সেরকম লাউ কাটাটা একদম ভালো হয়নি। তো এদিকে আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানেই কিন্তু আমি লাউটা দিয়ে রাখবো। আমি এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে এসেই দেখেছি ওরা এভাবে লাউ রান্না করে। তবে জানো তো, বিশ্বাস করো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু গাছের কচি লাউটা একদমই ছোট ছিল, আরও অনেকটা বড় হতো, তো আমি কেটে নিয়েছি। আসলে কি বলতো, কচি লাউ খেতে অন্য একটা স্বাদ লাগে। তো দেখো লাউর খোসাগুলো আলু দিয়ে ভাজি করে নিয়েছি, আমার তো বেশ ভালো লাগে। আর আমি কিন্তু সেরকম কোনো জিনিস কিন্তু নষ্ট করি না, যেটা খাওয়ার যোগ্য সেটা কিন্তু খেয়ে নিই। আর এদিকে দেখো আমি ডালটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি লাউ দিয়ে, আর এখন লাস্টে সোমবারে দিয়ে দিয়েছি। এখানে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেব, লাস্টে একটু চিনি দিয়ে দেব। বিশ্বাস করো এভাবে রান্না করলো না খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর খাওয়ার সময় একটু ডিম অমলেট করে নেব। আর কালকে না সজনের ডাঁটার তরকারি ছিল, সে কারণে আজকে আর রান্না করলাম না। আসলে গাছের সজনের ডাঁটা, তার মধ্যে ওই যে গাছ ডালাপালাগুলো কেটেছিলাম, ভাবলাম যেহেতু একটু বৃষ্টি হচ্ছে কিছু ডালাপালা না এদিক সেদিক লাগিয়ে দিই। আমার সজনে ডাঁটা খেতে বেশ ভালো লাগে, আর সজনের শাকটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, অনেক উপকার হয়। তবে যাই হোক, এদিকে রান্নাবান্না করে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু এদিকে ঘর দুয়ারগুলো
মুছে নিয়েছি। আর এদিকে জলের ড্রামগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এই ড্রামগুলোর মধ্যে জল রাখা হয়, খাওয়ার জল আর কি, তো সেগুলো পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। আর এখানে কিন্তু থালা বাসন মাজি, এই জায়গাটাও কিন্তু আজকে পরিষ্কার করব। ওই যে একদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করতে হয়, বেশ শ্যাওলা জমে যায়। আর যাই হোক, এদিকে কিন্তু আমি চান দান করে চলে এসেছিলাম। আর এদিকে কিন্তু ছেলে কিন্তু বসে বসে খেলা করছে। ও না ওই যে খেলা করতে ভীষণ পছন্দ করে মাঝে মধ্যে আর কি। তার মধ্যে কিন্তু আমি চান করে পুজোটাও দিয়ে দিয়েছি। যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো। আর জানো তো, এদিকে ভাবলাম চলো মাথাটা আঁচড়ে নিই। আজকে না ভীষণ একটু দেরি হয়ে গেছে, ওই যে বাইরের জায়গাটা একটু পরিষ্কার করেছিলাম সে কারণে। আর বাইরের জায়গাটা পরিষ্কার করতে গেলে আমার একটু বেশি দেরি হয়ে যায়। আর এদিকে চান করা হয়ে গেছে, তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম ছেলেকে খাওয়াবো। তার আগে এই যে এগুলো ধুয়েছিলাম সকালবেলা, সে কারণে এগুলো গুছিয়ে জায়গাতে রেখে দিই। আর ছাপা শাড়িটাও নামিয়েছিলাম পরার জন্য, তো ভাবলাম ওটাও জায়গাতে রেখে দিই। আসলে কোনো কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না, কাজগুলো গুছিয়ে করে রাখলে না বেশ ভালো লাগে। তারপরে অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায়। তবে চেষ্টা করি সকাল থেকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে, তাহলে আমারও বেশ ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকে ছেলের দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।